ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকেও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটি যদি আমার ভালো লাগে তো প্লিজ লাইক করে দেবে বন্ধুরা, লাইকের সাথে সাথে একটা হাইপও করে দেবে। দেখবে লাইক করলে তোমাদের হাইপ অপশানটাও চলে আসবে। তো দেখো আমি একটা কাপড় নিয়েছি, আমি লম্বায় মেপে নিচ্ছি 14 ইঞ্চি হয়েছে, আর চওড়াতে 14 ইঞ্চি, আর লম্বাতে মেপে নিচ্ছি, তোমাদের দেখিয়ে দিব। আর এই হলুদ ব্যাগটা কি বলো তো, জানো তোমরা এটা চিনতে পারছো কি ব্যাগ? এটা হচ্ছে আমাদের শপিং ব্যাগ। হ্যাঁ, তো এটা তো সবার বাড়িতে তো থাকে, তোমরা তো জানো সবার বাড়িতে এইরকম ব্যাগ তো পড়ে থাকে, নষ্ট হয়ে যায়। আর দেখো আমি লম্বাতে নিয়ে নিচ্ছি 28 ইঞ্চি। তো চওড়াতে আমি 14 ইঞ্চি নিয়েছি, আর লম্বাতে আমি 28 ইঞ্চি নিয়েছি। আর এইভাবে ব্যাগটাকেও কাটিং করে পুরোটা সমান সমান নিতে হবে। আমার সেলাই মেশিনের যে টেবিলটা ছোটো জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না, তাই না বন্ধুরা? তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে থাকো। এই ব্যাগ দিয়ে আর ঘরে পড়ে থাকা ব্লাউজ পিস দিয়ে আমি খুব ইউনিক ডিজাইনে একটা অর্গানাইজার তৈরি করব। অবশ্যই তোমরা ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে থাকবে, কেউ বন্ধুরা স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে। তো বন্ধুরা অবশ্যই, আর চ্যানেলে যদি আমার নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও, তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো দেখতে পাচ্ছ আমি আর একটা কাপড় নিয়ে নিয়েছি, ওই চওড়াতে 14 ইঞ্চি, লম্বাতে 28 ইঞ্চি। তো আমি নিচে একটা কাপড় রেখেছি, উপরে একটা কাপড়, আর মাঝখানে কি রেখেছি, ওই যে শপিং ব্যাগগুলো ওইগুলো নিয়েছি। তো আমি চারপাশে পুরোটা সেলাই করে নেব, যাতে তিনটা জিনিস আমার খুলে না যায়, আলাদা না হয়। তার জন্য আমি তিনটাকে একদম সেলাই করে পুরো সুন্দরভাবে এক সেট করে নিব। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকবে বন্ধুরা। তোমরা কেউ লাইক দিতে ভুলো না, লাইকের সাথে সাথে একটা হাইপও করে দিও। হ্যাঁ, এখন তো হাইপের অপশন এসেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, এখন সবাইও জানে। দেখবে লাইক করে দিলে সাথে সাথে হাইপ অপশনটাও চলে আসবে। তো তোমরা হাইপ অপশনটাও দিয়ে দিবে, তাহলে দেখবে খুব ভালো। তো অবশ্যই আমার এই ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে থাকো। এটা খুব সুন্দর একটা লেডিস ব্যাগ তৈরি করব। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে, এই লেডিস ব্যাগ অনেক আমাদের মেয়েদের প্রয়োজনে লাগে সব সময়। তো অবশ্যই এই ব্যাগগুলো তৈরি তোমরা করতে পারবে বাড়িতে বসে, তোমাদের বাড়িতে ওই রকম ব্লাউজ পিস পরে থাকলে। আর খুব সহজ সরল উপায়ে অল্প সময়ের মধ্যে নিজেরা ঘরে তৈরি করতে পারবে। বাজারে কিনতে গেলে অনেক দাম লাগে, তাই না বন্ধুরা? তোমরা যদি এই রকম ব্যাগ যদি ঘরে তৈরি করে নিজেরা ব্যবহার করো তাহলে আরও খুব ভালো হবে, টাকাও বেঁচে যাবে, তোমাদের খুব ভালো লাগবে যে আমরা নিজে ঘরে তৈরি করেছি। তো দেখো আমি চারপাশে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চারপাশে সেলাই হয়ে গেছে। তো সেলাইয়ের পরে আমি কি করব, চারপাশে সমান করে বাদবাকি যে কাপড়গুলো বেরিয়ে আছে সেগুলোকে আমি সাইজ করে পুরো সুন্দরভাবে কেটে নেব। তোমরাও এইভাবে কেটে নেবে। যাদের বাড়িতে সেলাই মেশিন আছে তারা কিন্তু আমার এই ভিডিওগুলো দেখে অবশ্যই তোমরা এইসব মানে অর্গানাইজার তৈরি করতে পারবে। আমার এই চ্যানেলে খুবই সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি প্রতিদিন, প্রতিনিয়ত তোমরা দেখতে পাবে, আর খুব সুন্দরভাবে তোমরা দেখতেও পারবে। অবশ্যই তোমরা একবার যে না দেখে আমার এই চ্যানেলে যে না এসেছে তারা কিন্তু অবশ্যই একবার ভিজিট করো। আর বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা আমার ভালো লাগে তো প্লিজ তোমরা তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই একটু শেয়ারও করে দিও, যাতে তুমিও তো যতটুকু উপকার পেয়েছো তোমার বন্ধুরাও উপকার পেলে আমি খুব খুশি হব। তো অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছো। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সুন্দরভাবে কেটে পুরো চারপাশে সাইজ করে নিচ্ছি। এইভাবে তোমরাও বাদবাকি কাপড়ের যে বাদবাকি অংশগুলো পুরো কেটে সুন্দর করে সাইজ করে নেবে, দেখবে কত সুন্দর লাগবে। সেলাইয়ের জিনিস তো খুবই সুন্দরভাবে শৌখিনের মতন কাজ করতে হবে, না হলে কিন্তু ভালো দেখায় না। তার জন্য সৌন্দর্য করে সেলাইটা করতে হবে। তো দেখো আমার কাটা শেষ, তারপরে আমার দেখো পুরো ভাঁজটা হয়ে গেছে। আর দেখো আমি উল্টে নিচ্ছি, দু ভাঁজ করে নিচ্ছি। এইভাবে তোমরা রাউন্ডটা রাখবে, দেখেছো তো? তো অবশ্যই তোমরা এইভাবে
পরিষ্কার করে কেটে সুন্দরভাবে সাইজ করে নেব। তারপরে আমি কি করব, এটাতেও আমি একটু ভালো দেখানোর জন্য আমি সেলাইটা করে নেব। কিভাবে সেলাই করব অবশ্যই দেখতে থাকো। যেহেতু আমার কাছে সাদা চক আছে, তার জন্য আমি পুরো একটা ফিতে দিয়ে 2 ইঞ্চির পর পর আমি একটা চক দিয়ে মার্জিন করে নেব, যাতে আমি চৌকোনার মতন পুরো কাপড়ের সাথে আমি সেলাইটা করি, সুন্দর ডিজাইন একটা চৌকোনার মতন চলে আসবে। এইভাবে তোমরা কিন্তু ডিজাইনটা করতে পারবে, যে যেরকম পারবে তোমরা কিন্তু এইরকম ডিজাইন করতে পারবে। তো আমি পুরো 2 ইঞ্চি করে আমি পুরোটা দিয়ে দিচ্ছি। আমার সেলাই মেশিনের টেবিলটা ছোটো জন্য আমি খুব একটা ভালো করে দেখাতে পারছি না, তার জন্য সরি চাইছি। তো এটা একটু বড় মানে জিনিসটা হচ্ছে, তো তার জন্য একটু আমার অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এর পরের বার আমি একটু লক্ষ্য করে রাখবো। তো দেখো আমার চক দেওয়া হয়ে গেছে। তারপরে আমি কী করব, স্কেল সাহায্য নিয়ে আমি সুন্দরভাবে সোজায় দাগ টেনে নেব। এইভাবে তোমরাও দাগ করে নেবে, তাহলে তোমাদের মার্জিনটা আর বাঁকা হবে না। তো অবশ্যই তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। এইভাবে তোমরা খুব সুন্দর সহজ সরল উপায়ে একটা সুন্দরভাবে অর্গানাইজার তৈরি করতে পারবে। বাড়িতে পড়ে থাকা জিনিস, যে জিনিসগুলো পড়ে আছে, এখন তো সব শাড়িতে ব্লাউজ পিস বের হয়, আর সবাই কিন্তু ব্লাউজ পিস কাটায় না, শুধু পরে থাকে। তো এই রকম যদি ব্লাউজ পিস তোমাদের বাড়িতে পড়ে আছে, তাহলে এই রকম জিনিস সুন্দরভাবে তৈরি করতে পারবে তোমরা, তোমাদের মতন মূল্যবান জিনিস তৈরি করতে পারবে। অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছো তোমরা বন্ধুরা। এইভাবে আমার ভিডিও দেখে তোমরা কিন্তু এইরকম সুন্দর ডিজাইন তৈরি করতে পারবে। আমি বিভিন্ন রকম ভিডিও দিয়ে থাকি, মানে সেলাইয়ের বিভিন্ন রকম ভিডিও, ব্লাউজের লটকন, ব্যাগ তৈরি, তারপরে বালিশ ওয়ার মানে পিলো কভার, পাপোশ তৈরি করা, আমি বিভিন্ন রকম এইরকম সেলাইয়ের ভিডিও দিয়ে থাকি। তো অবশ্যই যারা আমার পুরনো বন্ধুরা আছে তারা তো জানে আমি সবসময় সেলাইয়ের ভিডিও দিয়ে থাকি। তো বন্ধুরা, তোমরা যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো, তো প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও, তাহলে বেল আইকনও প্রেস করে দিও তার পাশে, তাহলে আমি নেক্সট ডে ভিডিও দিয়ে দিলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তো অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও। তো দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে কিন্তু আমার দাগ চক দিয়ে আমার মার্জিন করা আমার হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি সে পাশে দিলাম না কেন, যেহেতু আমি সেই পাশটা আমি রাখবো, তার জন্য আমি উল্টো পাশে চক দিয়ে রাখলাম, যাতে আমার চকের যে মার্জিনটা খুব ভালোভাবে দেখা যায়, আর আমি সেলাইও ভালোভাবে করতে পারি। আর উল্টো পাশ দিয়ে আমি সেটা চক দিয়ে মার্জিন করিনি, যেহেতু আমি উল্টো পাশ সেটা রাখবো। তো দেখো, আমি তারপরে লম্বাতে আমি দাগ দিয়ে দেব। কিভাবে দিচ্ছি, এটাতেও 2 ইঞ্চি করে দেব, এটাতেও আমি মার্জিনও করে নেব সুন্দরভাবে, একদম স্কেল সাহায্য নিয়ে এইভাবে আমি লম্বাগুলো টেনে নিয়েছি। তারপরে কি করব, আমি সেলাই করতে থাকবো, পুরোটা আমি পুরো কভার করে নেব, চারপাশে পুরো একভাবে পুরো এরকমভাবে সেলাই করে নেব। তোমরাও এই রকম সেলাই করবে। তো অবশ্যই আমার কথাগুলো তোমরা বুঝতেই পারছো। আর যাদের বাড়িতে সেলাই মেশিন আছে, তোমরা কিন্তু এই ভিডিও দেখে কিন্তু খুব সহজ উপায়ে কম সময়ের মধ্যে তোমরা কিন্তু এইভাবে সুন্দর ব্যাগ তৈরি করতে পারবে। এই লেডিস ব্যাগ কিন্তু আমাদের মেয়েদের অনেক প্রয়োজন, আর বাজারে কিন্তু কিনতে গেলে অনেক টাকা লাগে। তো এই টাকা যদি আমরা ঘরে আমাদের যে পুরনো জিনিস তো নয়, অ্যাকচুয়ালি আমাদের শাড়িতে যে ব্লাউজ পিসগুলো বেরোয় সেগুলো তো নতুন, সেগুলো কোনো কাজে লাগে না, সেগুলো শুধু বাক্সে পড়ে থাকে। তো আমরা কি করব, সেটা নিয়ে একটা যদি নতুন কোনো ডিজাইন, নতুন কোনো জিনিস তৈরি করি, তাহলে আমাদের খুব ভালো হয়। তো এই ভেবে আমি এই আইডিয়াটা এনেছি। অবশ্যই আমার এই আইডিয়াটা তোমাদের ভালো লেগেছে কিনা খারাপ লেগেছে, তোমরা কিন্তু তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর এই ব্যাগটা আমি যখন শেষে তোমাদের দেখাবো এই ব্যাগটা ভালো হয়েছে কিনা, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। তো আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, যেহেতু ব্যাগ তৈরি করব, তো একটু তো দেরি হবে। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা। ভিডিও স্কিপ করে দিলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না এবং জানতেও পারবে না, অনেক কিছু মিসও করে যাবে। তো আমি বললাম তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, যেহেতু তোমরা তো বুঝতেই পারছো অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে আমরা একটা ভিডিও বানাই। যদি স্কিপ করে দেখো তাহলে খুব ভালো লাগে না, তার জন্য তোমরা একটু দয়া করে কেউ স্কিপ করো না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে আমি
সেলাইও করে নিয়েছি, লম্বা দাগগুলো দিয়ে দিয়েছি, তারপরে আমি সাইডের দাগগুলোও দিয়ে দেব। এইভাবে মার্জিন করে নিলে সেলাই করতে খুবই সহজ হয়। আর যারা আমার থেকেও যারা সুন্দর সুন্দর ব্যাগ বা সুন্দর সুন্দর ডিজাইনে কোনো কিছু তৈরি করে তাদের আরও কিন্তু ভালো লাগে। তো অবশ্যই আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে কি খারাপ লাগবে সেটা তো আর বুঝতে পারছি না, অবশ্যই তোমরা কিন্তু পাশে এইভাবে থাকবে। তো দেখো আমি এইভাবে করে নিয়েছি, চারপাশে আমি দিয়ে দিয়েছি। যেহেতু পুরোটা দেখাইনি, পুরোটা দেখলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যেত, তার জন্য আমি পুরো সেলাইটা দেখাইনি। তো এখানে আমি একটু কেটে নিলাম, যেহেতু আমার এখানে একটু কাপড়টা বেশি হয়ে গেছে তার জন্য আমি একটু কেটে সাইজ করে নিলাম। এইভাবে তোমরা কিন্তু সাইজও করে নেবে। হ্যাঁ, যেহেতু কাপড় একটু বেশি ইয়ে হয়ে গেলে সেটা একটু সাইজ করে নিতে হয়। তো দেখো আমি আমার এই পজিশন এসেছে, তারপরে আমি কি করব, অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকবে বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করবে না। তারপরে আমি কি করব, এটাও আমি 2 ইঞ্চির মতন আমি একটু একটু মুড়ে দেব, যেহেতু আরও ফিনিশিং দেওয়ার জন্য আমি খুব সুন্দর সাইজ একটা করব। তো তার জন্য আমি 2 ইঞ্চির অন্তর আমি একটু মুড়বো। তো মুড়ে দিলে কি সুন্দর হয়ে যাবে, ভাঁজ ভাঁজ টাইপের আসে। তো এইভাবে তোমরাও করতে পারো, তোমরা এমনি সিম্পলও রাখতে পারো, তোমরা ভাঁজটাও রাখতে পারো। হ্যাঁ, তো দেখো আমি তোমাদের একটা করে দেখিয়ে দিচ্ছি কিভাবে মুড়বো। আমি এইভাবে করে আমি সুন্দরভাবে মুড়ে নেব, এইরকম করে তোমরা কিন্তু মুড়ে নেবে। তো অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবে বন্ধুরা, দেখতেই পারছো। তো আজকের ভিডিওটা তো একটু বড় হয়েছে, যেহেতু ব্যাক সেলাই একটু লেট হয়। তো যথাসময়ে একটু মানে আধা ঘন্টার ভেতরে তো একটা ব্যাগ যদি তৈরি করা যায় তাহলে তো খুব ভালো। যদি বাড়িতে বসে যদি আমরা এত সুন্দর সুন্দর একটা ব্যাগ মানে খুব ভালো ভালো জিনিস তৈরি করতে পারি, আমাদের আর দোকানে যাওয়া হবে না। তো আমাদের টাকাও বেঁচে যাবে, আর আমাদের নিজেরা একটা পারিশ্রমিক করে খুব ভালোভাবে আমরা তৈরি করব, সেটার কিন্তু অনেক আনন্দ আসে। তোমরাই বুঝতে পারছো, যারা কষ্ট করে কিংবা যারা একটা নতুন কোনো জিনিস বানায় তাদের আলাদা রকম অনুভূতি একটা আসে। তো বন্ধুরা আমি ঠিক বলছি না ভুল বলছি, তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে। তো এপাশেও আমি কি করব, 2 ইঞ্চির মতন মাপ দিয়ে ওইভাবে আমি মুড়ে নেব, মুড়ে খুব সুন্দর করে সাইজ করে নেব। এইভাবে তোমরা অবশ্যই করে নেবে, তাহলে সোজা রাখলেও কোনো অসুবিধা নেই। আর এই মুড়ে 2 ইঞ্চির মতন মার্জিন করে নিচ্ছি এটা মোড়ার জন্য, যাতে সুন্দর করে একটা কুচি কুচি ভাব আসে, তার জন্য আমি এই 2 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি। এতে একটু কুচি কুচি ভাব আসে ব্যাগের সামনে, খুব ভালো লাগে। তো দেখতেই থাকো, আমি এইভাবে সেলাইটা করে নিচ্ছি খুবই সুন্দরভাবে। পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কেউ বন্ধুরা স্কিপ করবে না। হ্যাঁ, তোমাদের বারবার বলছি, বারবার রিকোয়েস্ট করছি, কেউ স্কিপ করবে না। তো এইভাবে দেখো আমার সেলাইটা হয়ে গেছে। তারপরে আমি কি করব, এটাতে আমি চেন বসাবো। তো কিভাবে দেখো আমি সমানভাবে দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না। তো এইভাবে আমি সমানভাবে দেখে নিলাম, তো ঠিকঠাক আছে। তারপরে আমি দেখো কিভাবে চেন বসাচ্ছি, দেখো চেন দিয়ে দিলে ব্যাগের ভেতর খুব ভালো হয়। তো আমি চেন বসিয়ে দিচ্ছি। তো এইভাবে অন্য পদ্ধতিতেও চেন বসানো যায়, এটা আমি শর্টকাট পদ্ধতি দিলাম, যেহেতু আমি তো শেখানোর জন্য মানে সবাইকে শেখানোর জন্য ভিডিওটা করছি, তার জন্য আমি যারা নতুন সেলাই শিখছে তাদেরকে যাতে কষ্ট না হয় খুব তাড়াতাড়ির মধ্যে, আর খুবই সোজাভাবে একটু শিখতে পারে, তার জন্য আমি এই পদ্ধতিতে, আরও অনেক রকম পদ্ধতি আছে চেন বসানোর, তো আমি এই সহজ পদ্ধতিটা দিয়ে দিলাম। তো অবশ্যই তোমরা এই পদ্ধতি দেখে, আমার এই ভিডিওগুলো দেখে তোমরা এই সুন্দর ব্যাগ তৈরি করতে পারবে খুব তাড়াতাড়ি আর খুব কম সময়ের মধ্যে। আর কোনো কিনতে হবে না, এই চেন মাত্র 5 টাকা কেনা মাত্র, আর কিছু টাকা লাগবে না। হ্যাঁ, 5 টাকার একটা চেন কিনে আনলে তারপরে হয়ে যাবে। তো দেখো আমি একটা বসিয়ে নিয়েছি, আর একটা চেন বসাবো সেপাশে, তারপরে আমার হয়ে যাবে। এইভাবে তোমরাও খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে ব্যাগটা সেলাই করবে। তো দেখো আমার খুব সুন্দরভাবে একটা পাশে হয়ে গেল, তারপরে আমি কি করব, আর একটা পাশে সেলাই করব। তো বন্ধুরা আমি তোমাদের বলছি তো বারবার, তো এই পাশে আবার দেখো আর একটা আমি চেন বসাবো, কিভাবে মুড়ে সেলাই করে নিচ্ছি দেখো। তো তোমরা এইভাবে সেলাইটা করবে, ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে থাকবে। আর
কেউ স্কিপ করবে না বন্ধুরা, স্কিপ করে দিলে তোমরা অনেক কিছু মিস করে যাবে, তার জন্য তোমরা কেউ স্কিপ করবে না। তো দেখো আমার হয়ে গেছে চেন বসানো, আমি চেনটা একটু লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। হুকটা যখন লাগাবো একটু তোমাদের লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে। তো দেখো আমি হুকটা লাগিয়ে নিচ্ছি। তো দেখতেই থাকো ভিডিওটা পুরো সম্পূর্ণ, কেউ ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু কেউ ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও, তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো দেখো আমি এবার ব্যাগটাকে উল্টে নিচ্ছি। তো উল্টে নিয়ে কি করব, সুন্দরভাবে আমি ব্যাগটাকে সমান করে সাইজ করে নেব আগে। হ্যাঁ, তো কিভাবে সাইজ করছি অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতেই থাকো কিভাবে করছি। এটা কিন্তু খুবই শর্টকাট বুদ্ধি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটাতে কোনো মাথা গন্ডগোল হবে না, কোনো কিছু হবে না, এটা খুবই সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি নিচে আমি 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, 1.5 ইঞ্চি এপাশে 1.5 ইঞ্চি সেপাশে করে একটা মার্জিন করে নেব, সেখানে আমি কাট করে দেব। তো দেখতেই থাকো আমি চক নিয়ে বসেছি। তো 1.5 ইঞ্চি করে আমি কেটে নিচ্ছি, নিচের দিকে 1.5 ইঞ্চি উপরের দিকে 1.5 ইঞ্চি করে আমি এটা সমানভাবে কেটে নেব। তো দেখো এইভাবে তোমরা কাটিং করতে পারো, এটা না কাটলেও কোনো অসুবিধা নেই, কাটলে আরও ফিনিশিংটা হবে, তার জন্য কেটে নিয়েছি। মানে কেটে দিলে খুবই সুন্দর একটা ডিজাইন চলে আসবে। হ্যাঁ, বিভিন্ন রকম ডিজাইন চলে আসে। তো আমি এ পাশেও কী করব, এ পাশেও 1.5 ইঞ্চি নিয়ে নেব, সেপাশে যেরকম সেম প্রসেসে মার্জিন দিয়েছি এ পাশেও সেম প্রসেসে মার্জিন দিব। তো এইভাবে তোমরা কিন্তু, তো দেখো আমার হয়ে গেছে। তারপরে আমি এটাকে কি করব, কাঁচির সাহায্য নিয়ে কেটে নেব। তারপরে আমি কি করব, কাঁচির সাহায্য নিয়ে খুব সুন্দরভাবে একটু খালি আমি সেলাই করে দিচ্ছি, তারপরে আর বেশি সেলাই করব না, কেটে নেব। হ্যাঁ, তো দেখো আমি কেটে নেব এইবার। তো দেখো আমি সুন্দরভাবে কাঁচির সাহায্য নিয়ে যতটুকু মার্জিন দিয়েছিলাম ততটুকু আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা আমি কেটে নিচ্ছি, এইভাবে তোমরা কিন্তু সেম প্রসেসে করবে। আর এইভাবে তোমরা যদি বাড়িতে তোমাদের সেলাই মেশিন যদি পড়ে থাকে তাহলে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে খুবই সুন্দর একটা অর্গানাইজার তৈরি করতে পারবে, আর কোনো অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে সেম প্রসেসে তোমরা করতে পারবে। তো দেখো আমি স্কেল দিয়ে একটু মাপ করে নেব যাতে আমার সোজাভাবে আছে কি না, আমি স্কেল দিয়ে একটু মাপ করে নেব। তো তোমাদেরও একটু অসুবিধা হলে একটু স্কেল দিয়ে তোমরা মাপ করে নেবে, দেখবে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তো আমি সেলাইটা তো পুরো করিনি, একটু তোমাদের দেখানোর জন্য একটু সেলাই করে দিচ্ছি, তারপরে আমি সেলাইটা পুরো করব। তো দেখতেই থাকো পুরো সম্পূর্ণ ভিডিওটা, আর একটুখানি বাকি আছে, দিলে কিন্তু আমার ব্যাগটা আমার পুরো ফিটিং হয়ে যাবে। তো আমার সেলাই মেশিনের সুতোটা ছিঁড়ে গেছে, তার জন্য আমি আবার লাগিয়ে নিচ্ছি। তো একটুখানি সেলাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে পুরো ব্যাগটা যখন ফিটিং হবে দেখবে বন্ধুরা কত সুন্দর লাগবে, অল্প সময়ের মধ্যে কত সুন্দর লাগবে। তো দেখো আমার হয়ে গেছে। তো কিভাবে করলাম অবশ্যই পুরো ভিডিওটা বন্ধুরা দেখবে, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো আমি কি করব, এই পাশে পুরো সেলাই করে নেব, যেটা পুরো বাদবাকি ছিল আমি পুরো ভালোভাবে সেলাই করে নেব। খুব সুন্দরভাবে চেনটাকে নিয়ে ভালোভাবে গুছিয়ে সেলাই করতে হবে, না হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। চেনটাকে নিয়ে খুবই সুন্দরভাবে ভালোভাবে গুছিয়ে সেলাই করতে হবে, পুরোটা কভার করে নিতে হবে। তো এইভাবে তোমরাও সেলাই করবে, আর দুবার করে সেলাই করে দিলে খুব ভালো হয়, যেহেতু আর তো এখানে আর সেলাই তার ভেতরে আর করতে পারবে না, হবে না কি হবে, কিন্তু দুবার করে সেলাই করে দিলে একটু মজবুত থাকে, খুব ভালো হয়, তার জন্য দুবার করে দিলাম। তো আমি এপাশেও যেরকম করলাম সেপাশেও সেই রকম করব, আর বাদ বাকি কাপড়গুলো সাইজ করে সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নেব। তো এইভাবে আমি আরেকবারও সেলাই করে নেব। এটা এপাশেও খুব সুন্দরভাবে চেনটাকে নিয়ে ভালোভাবে সেলাই করে নেব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ বন্ধুরা স্কিপ করবে না। হ্যাঁ, তো দেখো আমি এপাশেও আমি সেম প্রসেসে আমি সেলাই করে নিচ্ছি ভালোভাবে, 2-3 বার আগে প্রথমে সেলাই করে তারপরে নিচের দিকে সেলাইটা নিয়ে যাব, যেহেতু খুলে না যায়। তো দেখো আমার হয়ে গেছে, আর একবার করে সেলাই দিয়ে দিলে ভালো হয়, আর একবার সেলাইও দিয়ে দেব।
তো দেখো এইবার আমি কি করব, যেটা কেটে রেখেছিলাম সেটা এইভাবে তোমরা টানবে, টান দিলে এইভাবে সেলাই করবে, তাহলে মানে ডিজাইনটা খুব ভালো আসবে। তোমরা এইভাবে টান দিবে। তো এইভাবে টান দিয়ে দেখো আমার হয়ে গেছে, আমি এবার সেলাই করব। অল্প সময়ের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা জিনিস তৈরি করলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগছে কি খারাপ লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই ব্যাগটা তৈরি করার জন্য কিন্তু মাত্র 5 টাকা দরকার, আর বেশি নয়। 5 টাকা হলে খুব সুন্দর একটা ব্যাগ তৈরি করতে পারবে বাড়িতে। যদি তোমাদের এই রকম জিনিসগুলো থাকে, পুরনো ব্লাউজ পিস এবং শপিংয়ের যে ব্যাগগুলো ওইগুলো যদি থাকে, তাহলে এই রকম সুন্দর সুন্দর তোমরা ব্যাগ তৈরি করতে পারবে। তো তারপরে দেখো আমার তো সেলাই হয়ে গেছে, আমি তারপরে চেনটা খুলে বের করে নেব। তারপরে একটা হাতলও লাগিয়ে নেব। হাতলটা আগে লাগিয়ে নিতে ভালো হতো, তো আমি পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই আমি তোমাদের দেখানোর জন্য এসব করছি। তো ভিডিওটা আমার ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো দেখো আমার ব্যাগটা হয়ে গেছে। তারপর আমি হাতলটা দিয়ে দেব। দেখো পেছনের যে আমি 1.5 ইঞ্চি করে কেটেছি, ওটা কত সুন্দর লাগছে কাটার পরে। তো এইভাবে তোমরা কিন্তু কেটে সুন্দরভাবে সাইজ করতে পারবে। তো দেখো আমার সুন্দরভাবে হয়ে গেল, ব্যাগটা খুব সুন্দর একটা ডিজাইনে হয়ে গেল। তো আমি তারপরে হাতলটা লাগিয়ে নেব। হাতলটা লাগিয়ে নিয়েছি। তারপরে কি করব, আমি দেখো ব্যাগটা ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বন্ধুরা জানাবে। তো দেখো এই ব্যাগের ভিতর কিন্তু অনেক কিছু জিনিস চলে যাবে। আমরা যেখানে সেখানে গেলে অনেক কিছু জিনিস লাগে। তো দেখো একটা শাড়িও তার মধ্যে চলে যাবে, মোবাইল ফোন, তোমার চশমা, অনেক কিছু এই ব্যাগে দেখবে তোমরা এই ব্যাগে দিতে পারবে। তো দেখো, তো আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর এইখানে আমার কিন্তু ভিডিওটা শেষ হয়ে গেছে। কালকে আবার নতুন একটা ভিডিও এরকম নিয়ে চলে আসব। আজকের মতন সবাইকে এইখানে টাটা বাই বাই জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে এইখানে টাটা বাই বাই।